স্টুডেন্টরা মাঠে নেমেছে বা যে কোনো সবারই অধিকার আছে মাঠে নামার বা তাদের দাবি দেওয়া করার, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। প্রবলেম ইজ পারসেপশন ক্রিয়েট হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের যে সিস্টেমটা কাজ করছে না। এডুকেশন মিনিস্ট্রি ছিল না, তাহলে এই ছেলেমেয়েগুলোর তো আগে এডুকেশন অ্যাডভাইজারের কাছে যাওয়ার কথা, তাদেরকে তাদের দাবি দেওয়া জানানোর কথা। আজকে যে সারাদিন তারা ছিল রাস্তায়, এডুকেশন মিনিস্ট্রি থেকে আমরা কোনো স্টেটমেন্ট দেখেছি বা তারা তাদেরকে প্রশমিত করার জন্য তাদেরকে আমরা এই পদক্ষেপ নিব কোনো কিছু কি তারা বলেছে এখন পর্যন্ত? আমি জানি না, বলে থাকলে ভালো, কিন্তু আমার চোখে পড়ে নাই। এখন আমার কথা হচ্ছে যে মানুষ বাধ্য হচ্ছে রাস্তায় নামতে। হ্যাঁ, দাবিদা আমিও আমার এটা পছন্দ না, আমি দাঁড়াই গেলাম রাস্তায় দাবিদা, ইটস মাই রাইট অ্যাজ এ সিটিজেন। এতদিন করতে পারে নাই, হাসিনা করতে দেয় নাই, গুম করে ফেলছে, এখন মানুষ করতে পারছে, আমরা হ্যাপি। বাট অলসো তাহলে মানে এই শিক্ষা মন্ত্রী কি করছে, উপদেষ্টা কি করছে? ওনার কাজ তো যে ও ছেলেমেয়েগুলোর সাথে কথা বলা, যে ঠিক আছে। এখন আমার পয়েন্ট হচ্ছে যে এই যে সব জায়গায় সবই ঠিক আছে, সবাই দাবি দাওয়া করবে, কিন্তু দাবি দাওয়াগুলো আপনার যুক্তিযুক্ত কিনা বা দাবি দাওয়াগুলো ঠিকমতো মানা হচ্ছে নাকি সেটা দেখার দায়িত্ব তো মিনিস্ট্রিগুলো ঠিকমতো কাজ করতে পারছে কিনা সেটা তো দেখার বিষয়। রাস্তায় আর কিছু হলেই ষড়যন্ত্র, এই ব্যাপারগুলো আসলে এটা হচ্ছে টকটক। আসলে ষড়যন্ত্র তো প্রক্রিয়া, ষড়যন্ত্র অপরাধ, আর যে চিন্তা, পরিকল্পনা, কর্মসূচি, এটা হচ্ছে অধিকার। এখন রাস্তায় যে নেমেছে সেটা হচ্ছে তার অধিকার, আর রাস্তাকে নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা সেটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা। এটাকে ষড়যন্ত্র বলে অথবা অস্থিরতা বলে চালিয়ে দেওয়ার কোনো কারণ নেই, কারণ প্রতিটি নাগরিকের কথা বলার অধিকার আছে, সেটা রাস্তায় অথবা রাস্তার বাইরে অথবা সমাবেশস্থলে। সেগুলো এখন বেশি হচ্ছে মনে হচ্ছে। খুবই হবে, কারণ 17 বছরে শুধুমাত্র একটি দলের বন্ধনা, একটি পরিবারের বন্ধনাই ছিল জাতীয় কর্তব্য এবং নিয়ন্ত্রিত বাস্তবতা। আপনারা দেশে কেমন অবস্থায় ছিলেন আমরা খুব ভালো করে জানি, আর আমরা বাইরে যারা ছিলাম তাদের কি যন্ত্রণা সেটাও আপনারা জানেন। সুতরাং যখন একটি কথা, একটি পরিবার, একটি দল, একটি গোষ্ঠী, এই ছিল সব কিছু, সেখানে তো অনেক কথাই 17 বছরে মানুষের জমে আছে। সেই জমে থাকা বিষয়গুলো একটু বিস্ফোরণের মতো মনে হচ্ছে। এবং গণতান্ত্রিক সমাজে যে এই যে দাবি দেওয়ার ব্যাপার, এই যে নয়েজ, এটাই হচ্ছে গণতান্ত্রিক সমাজের বিউটি। আর পুলিশের কর্তব্য এবং প্রশাসনের কর্তব্য হচ্ছে এই যে নয়েজটাকে আইন শৃঙ্খলার মধ্যে রাখা এবং রাস্তা বন্ধ করা, এটা করা সেটা করা। এই অধিকার কাউকে দেওয়াই নাই। যদি দেশে গণতন্ত্র না থাকে, মানবাধিকার না থাকে, তখন মানুষ চিৎকার করে, আইন ভঙ্গ করাটা তার জন্য অধিকারের অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু যেখানে একটা নিয়মতান্ত্রিক শাসন আছে, এত বড় একটা বিপ্লবের পর এত রক্ত, এত তরুণরা কিসের জন্য বিপ্লব দিয়েছে? ওদের বাড়িঘরে বিল্ডিং তোলার জন্য তো করেনি, ওরা দিয়েছে 53 বছরে আমাদের অনেক অধিকার অর্জন হয়নি। আমাদের অনেক সংস্কার, অনেক প্রতিষ্ঠান ছিল, আমাদের দলগুলোতে, আমাদের প্রশাসনে মানুষের যে অংশগ্রহণ সেটা নিশ্চয়তা হয়নি, অধিকার মর্যাদার নিশ্চয়তা হয়নি। বিচার বিভাগ, মিডিয়া, আমরা কেউই আমাদের অধিকারগুলো পাইনি। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো যদি ঠিক হয় তাহলে অনেককেই আর রাস্তায় নামতে হবে না। আজকে তিতুমির কলেজের ছেলেরা যে দাবি জানাচ্ছে, এটা খুবই সঙ্গত একটি দাবি। অনেক বড় একটা, অনেক পুরনো কলেজ। আমরা যারা ঢাকা কলেজে পড়তাম তারা তিতুমিরে এসে পরীক্ষা দিয়েছে, তিতুমিরের ছেলেরা ঢাকা কলেজে পরীক্ষা দিত। এই শহরে এর চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় অথবা এর মাঝামাঝি প্রতিষ্ঠান হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের জন্য গিয়েছে, সেখানে 7টি বিশ্ববিদ্যালয় দিয়ে দেওয়া হয়েছে। একটি মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, 8টি মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। বিশ্বের, আমি যে দেশে থাকি ইউনাইটেড কিংডমে, একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই। সুতরাং বিশ্ববিদ্যালয়ের নামে এক ধরনের বিলাসিতা, ছাত্রদের সামনে বিশ্ববিদ্যালয়কে অহংকার হিসেবে তুলে ধরা হয়েছে। উচ্চশিক্ষাকে একটা পণ্য এবং বেকারত্বের একটা অস্ত্র এবং রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় এগুলো নিয়ে ন্যাশনাল কনসালটেশন দরকার। রাজনৈতিক দলগুলো কিছু বললেই রাজনীতিকরা খেপে যান, সামাপক খেপে গেছে। আমি মনে করি রাজনীতিকদের এক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব। না, সেটার জন্য তো রাজনৈতিক সরকার। না, আমি এখানে একটা কথা বলি, শুনেন, আমার কথাটা উনি বুঝতে পারেন না, আপনি বুঝতে পারেন না। সমালোচনা তো অবশ্যই, আমরা সমালোচনা আমরা করতে পারি না দেখে তো 15 বছর এত ফ্রাস্ট্রেশন।